চলো আজ তোমাদের সাথে শেয়ার করব একটা এঙ্গেজমেন্ট লুক। তো দিনটা ছিল 25শে জানুয়ারি 2026, আর আমার লোকেশন যেহেতু ছিল কুদঘাট টালিগঞ্জের দিকে, আর এঙ্গেজমেন্ট লুক ছিল, তো সে কারণে আমাদেরকে একটু সকাল সকাল বেরোতে হয়েছিল। সকালবেলা 7টার ট্রেন ধরে চলে গেছিলাম বাঘা যতীন। দিদি আমাকে বলেছিল মেট্রো করে নেতাজি মেট্রো স্টেশনে এসে ওখান থেকে একটা রিক্সা ধরলে বেশিক্ষণে রাস্তা না। দিনটা রবিবার হওয়ার কারণে সকালে তো মেট্রো বন্ধ থাকে, তো সে কারণে আমি যে রাস্তা জানি সেটা দিয়েই যাওয়ার চেষ্টা করেছিলাম। বাঘা যতীন থেকে দুটো তিনটে অটো টোটো পাল্টে গেছিলাম। সকালবেলা যেহেতু আমাদের খুব একটা ঘুম থেকে ওঠার অভ্যেস থাকে না, তো দিদি এখানে সারা রাস্তা ঝিমোতেই গেছিল। তারপর কাকিমার সাথে দেখা হয়ে গেছিল, কাকিমা আমাদেরকে এগিয়ে নিতে এসেছিল, আর দিদির সাথে এটা ছিল আমাদের সেকেন্ড টাইম কাজ। এর আগে দিদি আমাকে বুকিং করেছিল দিদির ননদের বিয়ের সময়, আর এটা হলো সেকেন্ড বার দিদি তার বোনের এঙ্গেজমেন্টের সময় আমাকে বুকিং করেছে তার বোনকে সাজানোর জন্য আর তার হেয়ার স্টাইল করে দেওয়ার জন্য। আর ওই যে ডগিটাকে দেখতে পাচ্ছ, ও কিন্তু ভীষণ চেঁচায়, কিন্তু ও যাবে না, মানে আমরা কি করছি ও সেটা লুকিয়ে লুকিয়ে দেখবে, ও কেমন করে আমরা সাজাবো সেটাও দেখবে। তো তারপর একটু চা খেয়ে নিলাম, সকালবেলা গরম গরম চা। আর এটা ছিল আমার মিষ্টি ক্লায়েন্ট। আমি বেশ শুরু করে দিয়েছি, কিন্তু দিদির নামটাই আমি ভুলে গেছি, যেহেতু অনেকটাই দেরি করে আমি পোস্ট করছি ভিডিওটা। এটা ছিল দিদির বেস মেকআপ। বেসটা কমপ্লিট হওয়ার পর আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, আর এখানে দিদিকে কাকিমা খাইয়ে দিচ্ছে। দেখো, মেকআপ আর্টিস্ট হয়েছো তুমি, আর ক্লায়েন্টের বাড়িতে গিয়ে গান্ডে পিন্ডে গিলবে না, তাহলে তুমি কেমন মেকআপ আর্টিস্ট হলে বলো তো? তবে হ্যাঁ, ফার্স্টে একটু না বলো, তারপর খেও। যাই হোক, আমি অনেক উল্টোপাল্টা বকি, আমি সেটা জানি, তো সেগুলোকে জাস্ট ইগনোর করো। তো এখানে আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি জুয়েলারি পরিয়ে দিচ্ছিলাম। তো তোমরা এবার দেখে বলো লুকটা কেমন লাগলো তোমাদের। আর এটা ছিল দিদির ওভারঅল লুক। একটা ওপেন কালসের উপর হেয়ারটা করেছিল, তোমাদের কেমন লাগলো বলো। আর ফ্লাওয়ারটা আমি একটু হেয়ার ব্যান্ডের মতো করে দিয়েছিলাম। তো তোমাদের ওভারঅল লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো তারপর আমি এই দিদিকে হেয়ার স্টাইল করে দিয়েছিলাম, আর এই দিদিই আমাকে বুকিং করেছিল, দেবাঞ্জলি দি। তো দিদির হেয়ারটা আমি একটু মেশির উপর করেছিলাম। তো তোমাদের হেয়ারটা কেমন লাগলো অবশ্যই বলো। আর দিদি ভীষণ ভালো, ভীষণ মিষ্টি। তো এখানে আমি আমাদের ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিচ্ছিলাম, আর তোমাদেরকে একটু ঠাকুরটাকে দেখাই, কি সুন্দর করে ঠাকুর ঘরটাকে সাজিয়েছে। গোপু সোনাকে তো আমার ভীষণ ভালো লেগেছে। তো এখানে আমরা জিনিসপত্রগুলো গুছিয়ে বেরিয়ে যাচ্ছিলাম নেতাজি মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। এবার আমরা মেট্রো করেই যাব, কারণ রবিবার দিন সকালের মেট্রোটাই শুধু চলে না, তারপর বেলার দিকে আবার মেট্রো চালু হয়ে যায়। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম নেতাজি মেট্রো স্টেশনে, আর টিকিট কাটাও আমাদের হয়ে গেছে। তো আমরা মেট্রো করে চলে যাব গড়িয়া, আর গড়িয়া থেকে অটো ধরে সোজা বাড়ি। এখানে আমরা এবার মেট্রোর জন্য অপেক্ষা করছিলাম। আর সকাল সকাল কাজগুলো হওয়ার জন্য না, মানে সকালে উঠতে হয়তো একটু কষ্ট হয়, কিন্তু তারপর বেশ ভালোই লাগে। আর এখানে আমি বোরিং হচ্ছিলাম যে আমি কী করবো বুঝতে পারছিলাম না, আর দিদি সারাক্ষণ ফোন ঘেটেই যাচ্ছে। তারপর হুস করে চলে এলাম গড়িয়া বাজার মেট্রো স্টেশনে। তো এখান থেকে এবার আমরা অটো ধরবো বারুইপুরে, তো সেখান থেকে সোজা বাড়ি। তো আজকের ব্লগটাই ছিল এরকমই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, টাটা।